আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকের ভিডিওটা কিচেন রুম থেকে শুরু করলাম। কিচেনের মধ্যে রান্না বান্নার আয়োজন চলতে আছে। যেহেতু এদিকে গ্যাসের ডিস্টার্ব দেয়, যখনই গ্যাস দেখি আসছে তখনই তাড়াতাড়ি করে প্রিপারেশন নিয়ে নেই কি কি রান্না করব। আগে তো গুছিয়ে রাখি আর গ্যাস আসার সাথে সাথে রান্না করার চেষ্টা করি। আজকে রাতে আমার হাজব্যান্ড আসবে, তার জন্য একটু গরুর মাংস ভুনা করতে আসি। দেখা যায় আমরা তো ওই দিন গরুর মাংস ভুনা করে খেয়েছি, হাজব্যান্ড ছিল না, অনেক অনেক মিস করেছি। আর এখন হাজব্যান্ডের জন্য একটু গরুর মাংস ভুনা করে নিচ্ছি আর রান্না করব শিমের বিচি দিয়ে, আইড় মাছ দিয়ে। এই তো দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের 3টা রোজা শেষ হয়ে গেল। আর দেখা যায় আজকে তো চতুর্থ রমজানও শেষ হয়ে আসছে। আমি যখন ভয়েস দিতে আছি তখন তো বিকেল টাইম ছিল, তার জন্যই বলছি আর কি। এই তো এখানে আমি রান্নাবান্না গুছিয়ে নিচ্ছি আর আজকের মাংসটা একদম ভাজা ভাজা করে ভুনা করব। পরিমাণে একদমই কম, কারণ তার একদিন আগে আমরা মাংস খেয়ে শেষ করছিলাম। আর রোজা রেখে মাংস দিয়ে চেহারি করতে একদমই ভালো লাগে না। অনেকের কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। আর আমার বাচ্চারা কিন্তু মাংস পছন্দ করে, আমি পছন্দ কমই করি, কিন্তু বাচ্চারা মাংস ছাড়া কিছু দিয়ে খেতে চায় না। মাছ সবজি ওরা একদমই খেতে চায় না। এবারে রোজাগুলা অনেক শান্তিতে যাচ্ছে, কারণ অন্যান্য সময় তো অনেক গরম থাকতো, এবার তো একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডাও না গরমও না, এজন্যই ভালো লাগতে আছে। একটু পিপাসা লাগে না, খুবই শান্তিতে রোজাগুলা কাটাচ্ছি, খুবই ভালো লাগতে আছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে গ্যাসের সমস্যা, শুধু এটারই অভাব। গ্যাসটা যদি একটু ঠিকঠাক মতো দিত তাহলে দেখা যায় মানে ইফতারের সময় অনেক কিছু আয়োজন করতাম বাচ্চাদের পছন্দ মতো আর কি। এই তো এদিকে অনেক দিন পরে মাছ জাল করে নিচ্ছি, মানে আমরা কখনোই জাল করি নাই। ছোটবেলা দেখতাম বাসায় যদি অনেক অনেক মাছ হতো তাহলে এভাবে জাল করে নিত আর কি। এই জাল করা মাছের ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ মজা। আমরা ছোটবেলা অনেক খেতাম। আজকে মাছটা যখন আমি এভাবে জাল করে নিচ্ছি তখন অনেক মানে মিস করছিলাম ছোটবেলাকে আর কি, অনেক মনে পড়ছিল আর খেতেও অনেক ইচ্ছে করছিল। এই তো আমার শিমের বিচি রান্না শেষ। শিমের বিচিটা একদম পাতলা করে রান্না করেছি। আমার ছেলেটা না শিমের বিচি একদমই খেতে চায় না, কিন্তু ঝোলটা দিয়ে ভাত খাবে। আর ও তো আইড় মাছ অনেক পছন্দ করে আর কি, তার জন্যই পাতলা করে রান্না করা হয়েছে। আর এখানে ইফতার গুছিয়ে নিলাম। আজকে আমার মায়ের রুমে মানে বিছানার উপরে ইফতারি করব আর কি। এই তো একটু একটু করে নিয়েছি, বেশি কিছু নেই, কারণ হলো আমরা মানুষ 2জন, বাচ্চারা একদমই এগুলা খেতে চায় না, তার জন্যই সব কিছু পরিমাণে একটু কম নিয়েছি। এই তো ইফতারিটা গুছিয়ে নিলাম। আসলে আমার বাচ্চারা কেমন জানি, অনেক বাচ্চাদেরকে দেখি মানে তেলের খাবার অনেক পছন্দ করে, কিন্তু মানে ইফতারি আইটেম ওরা একদমই পছন্দ করে না, কিছুই খেতে চায় না। দেখা যায় ওই যে চিকেন ফ্রাই, চিকেন বল, তারপরে চিকেন নাগেটস এগুলোই পছন্দ করে, তার বাইরে তেলের কোনো খাবারই পছন্দ করে না। আর পছন্দ করে ওই যে পুরি, ছোট পুরিটা আর কি। আর ওদের পছন্দ মতোই খাবার খাওয়াতে হয়, ওরা ওদের পছন্দ ছাড়া খাবার খেতেও চায় না। এ তো আমার হাজব্যান্ড এসে গেছে, আসার পরে আমরা বের হয়ে গেলাম মার্কেটে। মানে বাচ্চারা তো মানে রমজানের শুরুতেই শুরু করছে মার্কেটে যাওয়ার জন্য। ওরা তো দেখেছিল যে লাইটিংগুলো সাজাচ্ছে, মানে ওরা যখন স্কুলে গেছিল রমজানের একদিন আগে, ওরা দেখছিল যে মানে মার্কেট সাজাচ্ছে, ওরা তো পাগল করে ফেলতেছে কখন বের হবে, ওরা এভাবে লাইটিংই দেখতে চায়। ওরা অনেক হ্যাপি ছিল ওদের বাবা আসার পর, যখন ওরা ঘুরতে বের হয়েছে। মানে অনেক আনন্দ করছিলাম আজকে সবাই মিলে, কিন্তু কিছুই বাইরে খাই নাই, কারণ ইফতার করে বের হলে আর কিছু খাওয়া যায় না। আমি তো ভাবছি আজকে বাইরে কিছু না কিছু খেয়ে আসব, কিন্তু কিছুই খাওয়া হয় নাই। আমরা মূলত বের হয়েছি একটু ঘোরাফেরা করব আর কিছু খেয়ে আসবো আর কি, এটাই উদ্দেশ্য ছিল আমার। কিন্তু আমার হাজব্যান্ড তো প্ল্যান করে এসেছে, উনি মানে ফ্যামিলির সবার জন্য কেনাকাটা করবে। আমি তো জানতামই না, আমি এসেছি জুতা দেখতে মেয়ের জন্য আর কি। জুতা দেখতে আসার পরে উনি বলতেছে আসো সবার জন্য শপিং করব। তখন আর কি ওনার কাছ থেকে শুনতে পেরেছি, কিন্তু তার আগে আমাকে একবারও বলে নাই। আর জুতা দেখতে এসে আমার তো মানে জুতা চয়েস হচ্ছে না, কারণ এখানে যতগুলো মডেল আছে আমার মেয়ে পরে এগুলো আগে পূরণ করে ফেলেছে, আমি নতুন কোনো মডেলে দেখতে পাচ্ছি না। তার জন্য আর এখান থেকে জুতা নিয়ে নেই, এখন চলে আসছি ছাত্তার খান শপিং কমপ্লেক্সের মধ্যে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে,
অনেক সুন্দরে ওনারা ডেকোরেশনের কাজ করেছে, দেখে তো খুবই ভালো লেগেছে। বাচ্চারা তো লাইটিং দেখে অনেক আনন্দিত, ওরাও অনেক আনন্দ করেছে। এ দেখেন, ওরা আমাকে চিনতে পারতেছে না, বাবাকে কাছে পেয়ে ওরা ওদের মতো করে বাবার সাথে চলতেছে। আর আমিও একটু একটু করে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ছেলে মেয়ে তো অনেক হ্যাপি ছিল, অনেক দিন পর তারা তাদের বাবার সাথে ঘুরতে বের হয়েছে। দেখেন তারা কতটা খুশি, কতটা এক্সাইটেড ছিল। তারা আজকে এটা কিনবে সেটা কিনবে। যখনই আমরা তৃতীয় তলায় এসেছি, এসে তো দেখি সবগুলা দোকান বন্ধ হয়ে গেছে, আর বাচ্চাদের জুতা কিনেই হয় নাই। কি আর করব, পরে নিচে চলে এসেছি। নিচে আসার পর দেখতেছি মানে দোতলায় যে ড্রেসের দোকানগুলো সবগুলোই খোলা ছিল, নিচতলাও খোলা ছিল। তখন সবার জন্য ড্রেস দেখতেছি, এখানে আমার ননদের মেয়ের জন্য ড্রেস দেখতেছি আর কি। আর আমি নিজেও কল্পনা করি নাই আজকে যে সবার জন্য শপিং করতে পারবো আর কি। এই তো ননদের মেয়ের ড্রেস কেনাকাটা করে এখন চলে এসেছি আবার যা এবং ননদের জন্য থ্রি পিস কেনার জন্য আর কি। আর লাইটিংয়ের জন্য একদম রিয়েল কালার বোঝাই যাচ্ছে না, এত লাইটিং করে রাখে দোকানের মধ্যে, মানুষ কোনটা নেবে না নেবে বুঝতে পারে না আর কি। থ্রি পিস দুটো নিয়ে নিয়েছি যা ননদের জন্য। আর এখন চলে এসেছে পাঞ্জাবি কেনার জন্য। এখানে আমার হাজব্যান্ড পাঞ্জাবি চয়েস করে নিচ্ছে, উনি চেষ্টা করছে এবার ওনারা 3 ভাই সেম পাঞ্জাবি পরবে, কিন্তু পায় নাই। আমার ছোট দেওয়ার তো একটু হেলদি, তাই ওরটা মানে কাছাকাছি নিয়েছে, হালকা ডিফারেন্ট ছিল। পাঞ্জাবি কেনাকাটার পর চলে এসেছি শাড়ি কেনার জন্য। আর এবার আমি প্ল্যান করছি ঈদে শাড়ি পরবো। আর এখানে আমি আমার জন্য আর আমার জায়ের জন্য শাড়ি দেখে নিচ্ছি আর কি। আর এখান থেকে 2টা শাড়ি নিয়ে নিয়েছি লাস্টে, অনেক মানে চয়েস করে মাথা পুরো পাগল হয়ে গেছে। আর এবার ঈদে কী কী কেনাকাটা করেছি ওইগুলা কিন্তু আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন তো শেয়ার করলে ঈদ চলে যাবে, ঈদ আসার কিছুদিন আগে শেয়ার করব এই ভিডিওটা। এই তো তারপরে আবার মা শাশুড়ি দুজনের জন্য শাড়ি নিয়েছি। কেনাকাটা শেষ করে সবাই মিলে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে তো অনেক টায়ার্ড লাগতেছিল, ছেলে মেয়ে তো অনেক হতাশ ছিল, কি করবে না করবে, পুরোই পাগল বাবাকে কাছে পেয়ে। আর আজকে তো একসাথে অনেকগুলাই কেনাকাটা করলাম, সব কিছুই আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব, কি কি কিনেছি, কার কার জন্য কিনেছি। এই তো এখানে আমার হাজব্যান্ড আসার সময় বাসা থেকে কিছু টমেটো, তারপরে বেগুন, গাছের বেগুন এগুলো নিয়ে এসেছে। তার সাথে আমার জন্য কিছু শুকনো বাজারও নিয়ে এসেছে, মানে আমার যা যা প্রয়োজন লাগে তা উনি নিয়ে আসার সময়। এখন আর আমার মাসিক বাজার করা লাগে না, দেখা যায় উনি যখনই আসে যেটার প্রয়োজন হয় সেটাই নিয়ে আসে আর কি। আর বর্তমানে তো কাঁচা সবজির অনেক অনেক দাম, বেগুন টমেটো তো 80 টাকা মনে হয় কেজি, জানি না, এগুলা তো কিনতে হয় না কারণ বাড়ি থেকে এগুলো নিয়ে আসে। গাছের সবজি এমনি তো মজা, তার উপরে কিনা না লাগলে তো আরও বেশি ভালো লাগে আর কি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।